আসসালামু আলাইকুম। এমডি সিটির পক্ষ থেকে আমি ইয়াসিন আরাফাত আছি আপনাদের সাথে। এমডি সিটির ফ্রিল্যান্সিং বেসিক অ্যান্ড ইনকাম প্রোগ্রাম কোর্সের ফার্স্ট টপিক ছিল হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটার পার্ট 4 ভিডিও আপলোড হয়েছে। তো আমরা পুরো ভিডিওটা দেখছি। আমাদের টোটাল 4টা ভিডিও আপলোড হয়েছে। তো 4টা ভিডিওতে আমরা টোটালি 3টা ভিডিওতে ইমেইল সেকশনটা নিয়ে আলোচনা করছি। ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট, ম্যানেজ এবং নোটপ্যাড ফাইল তৈরি করা, এই বিষয়গুলো আমরা শিখছি। তো আজকে আমরা এবং চতুর্থ পার্টের ভিডিওতে আমরা শিখছি হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো আজকের এই পঞ্চম পর্বে আমরা শিখব একটা জিমেইলের সাহায্যে একের অধিক কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। অলরেডি চতুর্থ পর্বের ভিডিওতে আমি বেসিক নলেজ দিয়ে দিছি আপনাদের। তো এটা কিভাবে প্রয়োগ করতে হয় এটা বিস্তারিত দেখব। তো আমরা চলে যাই আমাদের ফোন স্ক্রিনে বা ওয়ালপেপারে। তো প্রথমত আমাদের হচ্ছে যে একটা জিমেইল দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে এবং ওই জিমেইল ব্যবহার করে কিভাবে পরবর্তী 4টা অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা যতগুলা ফেসবুক আমাদের পারমিশন দেয় ততগুলো আমরা করতে পারবো। অনেকের ক্ষেত্রে 4টা, 3টা, 5টা, 6টা হইতে পারে। ট্রাই করতে থাকবেন, যেভাবে দেখাবো ওইভাবে ট্রাই করতে থাকবেন। তো চতুর্থ পার্টের ভিডিওটা দেখা গুরুত্বপূর্ণ। সবার আগে চতুর্থ পার্টের ভিডিও দেখবেন, এরপরে পঞ্চম পার্টের ভিডিও দেখবেন। আমাদের পুরো প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং চতুর্থ পার্টের ভিডিও ওইটাও আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডেসক্রিপশনটা সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ভিডিওগুলো দেখবেন। তো চতুর্থ পার্টের যে ভিডিও ছিল ওইখানে আমরা দেখাইছি শুধু ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং একটা ইমেইল অ্যাড্রেস রিমুভ করে আরেকটা ইমেইল অ্যাড্রেস কিভাবে বসাইতে হয় এটা দেখাইছি। তো আজকে দেখাবো হচ্ছে যে আপনার কিভাবে ওই একটা জিমেইলকে ব্যবহার করে একের অধিক অ্যাকাউন্ট করা যায়। আমরা সচরাচর জানি যে একটা ফোন নাম্বার একটা জিমেইল থেকে একটা ফেসবুক অ্যাকাউন্টের বেশি খোলা যায় না, কিন্তু আমরা এমডিসিটি আপনাদেরকে শিখাইতেছি যে কিভাবে একের অধিক একটা জিমেইলের সাহায্যে একের অধিক অ্যাকাউন্ট করা যায়। তো এটার জন্য প্রথমত হচ্ছে যে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা গত ভিডিওতে যেহেতু আমরা অ্যাকাউন্টটা করছি, আমরা ওই অ্যাকাউন্টে যাব। ওই অ্যাকাউন্ট আমাদের ডুয়েল স্পেস প্রো প্রিমিয়াম অ্যাক্সেস অ্যাপে, ক্লোন অ্যাপে আছে। তো এটাতে আমরা চলে যাব। তো দেখেন এইটা ছিল হচ্ছে কোথায়? তো এইটা আমরা হচ্ছে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম এই ফেসবুক ক্লোন 7 অপশনে, অফিসিয়াল অ্যাপ দিয়েই করছি। তো অ্যাপটা ওপেন করি, জান্নাতুল মাওয়া দিয়ে একটা অ্যাকাউন্ট করছি। তো আমরা বলছিলাম যে এই ফেসবুকের আপনার একটা প্রোফাইল পিকচার অ্যান্ড কভার পিকচার দিতে হবে। এটা আমরা বলে দিছিলাম সবাইকে। আর এই যে দেখেন উড়াধুরা ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া লাগবে, এটা বলে দিছিলাম। তো এটা হচ্ছে যে আপনারা উড়াধুরা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আইডিতে ফ্রেন্ড বাড়াবেন। আর যে রিকোয়ারমেন্টে আমরা সাধারণত অ্যাকাউন্টগুলো নিয়ে থাকি ওইটা আমরা আপনাদেরকে বলে দিব। আরেকটা ভিডিওতে আমরা রিকোয়ারমেন্ট নিয়ে, শুধুমাত্র রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করব। বাদবাকি কোনো কিছু নিয়ে আমরা আলোচনা করব না। আজকে যেহেতু আমরা এই ভিডিওতে দেখাবো একটা জিমেইল ব্যবহার করে একের অধিক ফেসবুক অ্যাকাউন্ট করা যায়, তো ওই স্টেপে চলে যাই। তো গত ভিডিওতে ছোট্ট একটা বিষয় বাদ ছিল, ওই বিষয়টা একটু দেখাই দিই। সেটা হচ্ছে যে আপনার এই ভিডিওতে প্রোফাইল পিকচার আর কভার পিকচার দিতে হবে। এই প্রোফাইল পিকচার আর কভার পিকচার দেওয়ার জন্য আমাদের 2টা ফেসবুক লিঙ্ক আছে, যেইখানে পোস্ট করা আছে প্রায় 150 প্লাস পিকচার আপলোড করা আছে। ঠিক আছে? 150 প্লাস পিকচার আপলোড করা আছে। ওই পিকচারগুলা নিয়ে ডাউনলোড করে লিঙ্কে ক্লিক করে ওই পোস্টে নিয়ে যাবো। ওইখান থেকে ডাউনলোড করে আপনারা হচ্ছে যে নিতে পারবেন। তো এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে। এই টেলিগ্রাম চ্যানেলে গেলে আপনারা পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এ টু জেড এই বিস্তারিত সবকিছু ভিডিওর ডেসক্রিপশনে আছে, যে কিভাবে আমরা আমাদের এই সকল আপডেট বিষয়গুলো পাবো। এটার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসের
লিঙ্কগুলা একটা ভিডিওতে দেওয়া আছে। ঠিক আছে? একটা ভিডিওতে দেওয়া আছে। এই যে দেখেন এই ২ টা লিঙ্কের সাহায্যে আপনি টোটাল বিষয়টা পেয়ে যাবেন। এই যে একটা, এই যে একটা। এখানে প্রায় ১৫০ প্লাস আছে। তো এটাতে এই যে লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট আপনাকে হচ্ছে যে এই যে পোস্টে নিয়ে যাবে দেখেন। প্রায় এই যে কতগুলা পিকচার আছে এগুলো ডাউনলোড করলে আপনি প্রোফাইল পিকচার হিসাবে ব্যবহার করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে যে আমি প্রোফাইল পিকচার দিব অলরেডি। আমি মনে করেন কি যে কিভাবে প্রোফাইল পিকচার দিতে হয় বা এই রিকোয়ারমেন্ট কিভাবে ফিল আপ করতে হয় এইটা আমি পুরোটা লাস্টের একটা ভিডিওতে দেখাবো। আজকে দেখাইতে চাইছি যেটা এই বিষয় নিয়ে আমরা চলে যাই। তো এই যে একটা অ্যাকাউন্ট এইভাবে পুরো কমপ্লিট করতে হবে। অ্যাকাউন্ট একটা কমপ্লিট করে এই অ্যাকাউন্টের জিমেইলটা আপনাকে রিমুভ করতে হবে। এটা গত পার্টের ভিডিওতে দেখাইছি। ওই ভিডিওটা দেখে পরবর্তীতে এই ৫ম পার্টের ভিডিওটা দেখবেন। তো অ্যাকাউন্ট রিমুভ করার পরে এখন ওই জিমেইল দিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্ট করার ট্রাই করব। তো এটার জন্য আমাদের কি করতে হবে? এই অ্যাকাউন্টটাকে লগ আউট করতে হবে। অ্যাকাউন্টটা লগ আউট করার জন্য আমাদেরকে হোম পেজে যাইতে হবে। হোম পেজ থেকে 3 ড্যাশ অপশনে যাইতে হবে। 3 ড্যাশ অপশনে যাব আমরা। 3 ড্যাশ থেকে আমরা স্ক্রল করে নিচে গিয়ে লগ আউট করে দেব। ঠিক আছে? লগ আউট করে দিলাম। এখন লগ আউট করে দেওয়ার পরে এখন আবার আমাদের সিস্টেম একই নতুন অ্যাকাউন্ট করতে হবে। আসলে আমি যে মুখে বলছি যে একটা জিমেইল দিয়ে একের অধিক ফেসবুক অ্যাকাউন্ট করা যায় এটার প্রুভমেন্ট হিসাবে আরেকটা অ্যাকাউন্ট আমি করে দেখাবো। এই যে জিমেইল দিয়ে আমি এর আগে করছি অডিও ওইটা দিয়ে সাপোর্টের সাথে অলরেডি ২টা ৩টা অ্যাকাউন্ট করা শেষ। তারপরেও হয় কিনা দেখি। আমি ৪র্থ পার্টের ভিডিওতে বিস্তারিত দেখাইছি কিভাবে ফেসবুক করতে হয়। আমি মুখে কিছু বলব না বা মার্ক আউট করে কিছু দেখাইবো না। শুধু ফার্স্টলি আমি অ্যাকাউন্ট করে যাব। যেটা মূল দেখানো প্রয়োজন আস্তে, আস্তে স্লোলি ওইটা দেখাইব। তো এখানে গেট স্টার্টে ক্লিক করব। এরপরে হচ্ছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম দেব। তো আইডির নাম আমি দিয়ে দেই। আমি এইখানে আইডির নামটা দিয়ে দিলাম। নেক্সট করে দিলাম। তারপরে ডেট অফ বার্থ বলছিলাম ১৯৮০ সাল। এটা মাস্ট বি দেওয়াই লাগবে। টোটাল কথা ৪র্থ পার্টের ভিডিওটা আপনারা দেখবেনই। এটা বাধ্যতামূলক প্রত্যেকের দেখা লাগবে। ৪র্থ পার্ট যেই ভিডিও আছে ওটা দেখবেন। তা না হলে এই ভিডিও দেখে কিছুই বুঝতে পারবেন না। জেন্ডার দিলাম, সাইন আপ উইথ ইমেইল। এরপর এইখানে ইমেইল ছিল হচ্ছে যে ওই আমার যে অরিজিনাল ইমেইল সেটা হচ্ছে যে এইটা ছিল। তো এটা নিয়ে নিছে। এখন পাসওয়ার্ড দিব হচ্ছে যে এটা। আচ্ছা আমি গত যে পাসওয়ার্ডটা দিছিলাম ওইটা আমি নোটপ্যাডে নোট করছি। ফাইল করার আগে আমি নোট করে রাখছি। এখান থেকে আমি পাসওয়ার্ডটা জাস্ট নিয়ে শুধু আমি মাত্র হচ্ছে যে 1 টা চেঞ্জ করে 2 দিব। আর এই অ্যাকাউন্টগুলা সাধারণত 2FA করে নেই। ঠিক আছে? অ্যাকাউন্ট 2FA করে নেই। কিন্তু এই অ্যাকাউন্টটা 2 কি, কি রিকোয়ারমেন্ট লাগবে এটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি। তো এখন এই কোডটা আপনার চলে আইছে অ্যাকাউন্টটি জিমেইলে। কনফার্ম। একটু অপেক্ষা করি, জিমেইলে কোড আসবে। জিমেইলে কোডটা চলে আসছে ৯৮ ৭৪৬ ৯৮ ৭৪৬ নেক্সট কনফার্ম। তো দেখেন এই যে এই জিমেইলটা দিয়ে mdct.e.3 এই জিমেইল দিয়ে আমি এর আগে ফেসবুক অ্যাকাউন্ট করছি। তারপরেও এটা দিয়ে আরেকটা করতে পারতেছি। কারণ ৪র্থ পার্টের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকাউন্টটা করছিলাম। এই যে বরাবরের মতো স্কিপ করে দিব। স্কিপ, ব্যাক স্পেস দিয়ে বের হয়ে যাব। অনেক সময় ব্যাক স্পেসে কাজ না করলে এরকম মিনিমাইজ অপশনে ক্লিক করে অর্থাৎ মিনিমাইজ করে ওই পেজটা রিফ্রেশ করে কেটে দিয়ে ডুয়েল স্পেস প্রো থেকে আবার ঢুকবেন, ঠিক হয়ে যাবে। এরপরে প্রোফাইলে চলে যাব এখান থেকে। তো এই টপিকগুলো আমি ৪র্থ পার্টের ভিডিওতে দেখাইছি, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। কারণ আমার ফার্স্টলি কাজ করে এটা শেষ করতে হবে। তো রিকোয়ারমেন্ট কি, কি এগুলো ফিল আপ করা আমি অন্য একটা থেকে দেখাবো। এডিট প্রোফাইল, এডিট প্রোফাইল।
লাস্টে চলে যাব কন্ট্যাক্ট ইনফো, অ্যাড ইমেইল, অ্যাড ইমেইল থেকে অ্যাড ইমেইল, এইখান থেকে আবার অ্যাড ইমেইল, এরপরে ইমেইলটা আনতে হবে। বাই ডিফল্ট ওই যে আমি বলছিলাম যে টেম্প মেইল ডট প্লাস থেকে নিব, এই যে অ্যাপ্লিকেশনটায় চলে আসলাম। আমার 02 ফরম্যাটটা চেঞ্জ করব না, জাস্ট মেইল ফরম্যাটটা চেঞ্জ করব। আমি এই মেইল ফরম্যাটে নিছি, এটা দিয়ে আর হবে না। আমি এটা জাস্ট চেঞ্জ করব, রিকভার ডট চেঞ্জ করে এই যে আমি এইটা নিব, এইটা চেঞ্জ করে দিয়ে এই যে এইটা নিয়ে কপি কপি করে চলে আসলাম এখানে। দেখেন দ্রুত কাজ করলে একটা ফেসবুক অ্যাকাউন্ট করতে আহামরি সময় লাগে না, ঠিক আছে, খুব ফাস্টলি করা যায়। এখন এই কোডটা এখানে চলে আসছে, এখান থেকে জাস্ট কোডটা কপি করব, একটু মাঝে মধ্যে উপর থেকে নিচের দিকে টেনে রিফ্রেশ করবেন, দ্রুত চলে আসবে। এই যে 41 84 64, এটা মনে না থাকলে আপনি এখান থেকে ডাবল প্রেস করে বা ক্লিক করে ধরে রেখে লং প্রেস করে কপি করে নিয়ে এইখানে এসে কিবোর্ড থেকেও পেস্ট করে করতে পারেন বা লং প্রেস করে পেস্ট করতে পারেন, এটাতে একটু সময় লাগে এই যে পেস্ট। আর এটা না করে আপনি যদি এই যে ক্লিপবোর্ডে ছিল এখান থেকে পেস্ট করে দেন তাইলে আরো সহজ হয়ে যায় এটা। এই যে এখন নেক্সট, ইমেইলটা অ্যাড হয়ে গেল, ইমেইল অ্যাড হয়ে গেছে। এখন ইমেইলটা আমাকে আগের ইমেইলটা ডিলিট করতে হবে, অ্যাড ইমেইলে ক্লিক করে আবার ইমেইল দুইটা আইছে এই যে 0 3, এটা ডিলেট মেইল দেবো, ডিলেট। এখন ফেসবুকের পাসওয়ার্ড চাবে, ফেসবুকের যেই পাসওয়ার্ডটা আছে ফেসবুকের ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবো। ফেসবুকের পাসওয়ার্ডটা সম্ভবত এইটাই দিয়ে দিছি, আমি 2 চেঞ্জ করি নাই, 0 0 0 1 চেঞ্জ করে 2 দিতে চাইছিলাম কিন্তু দেই নাই। এই যে অ্যাকাউন্ট হয়ে গেছে। একটা জিমেইল দিয়ে কয়টা হইল, এর আগেও আমার এইটা দিয়ে আরও 2টা ফেসবুক করা আছে, ঠিক আছে। এটা এখন এক্সেল ফাইল যখন করব তখন এক্সেল ফাইল করব, আপাতত আমি নোটপ্যাডে নোট করতেছি, নোট করব। এটার আপনারা একবারে নোটপ্যাডে উঠাবেন, ঠিক আছে। এটা আমি জাস্ট পরে আপনাদের ভিডিওতে দেখাবো, সেই জন্য হচ্ছে যে আপাতত এইখানে উঠাই রাখতেছি, ঠিক আছে। এই যে একটা জিমেইল দিয়ে একের অধিক ফেসবুক কিভাবে করতে হয় এটাই যে আমরা শিখে গেলাম। দেখেন এটা দিয়ে আমি একটু শর্টকাটে আরেকবার চেষ্টা করে দেখি যে এটা দিয়ে আদৌ আরও অ্যাকাউন্ট করা যায় কিনা, ঠিক আছে। একটু ধৈর্য ধরে একটু ভিডিওটা কন্টিনিউ করেন, জাস্ট দেখবো যে আরেকটা অ্যাকাউন্ট এখান থেকে আদৌ করা সম্ভব কিনা। লগ আউট অপশনই তো খুঁজে পাইতেছি না ফেসবুকের যে এক একটা আপডেট। ও, এটা তো অ্যাকাউন্ট করার পরে লক করে দিতে হবে প্রোফাইল, এটা ভুলে গেছিলাম। লক করে তারপরে আপনি হচ্ছে যে এই অ্যাকাউন্ট থেকে হচ্ছে যে বের হবেন। তো অ্যাকাউন্ট লক করা কমপ্লিট। এখন এটাকে হচ্ছে যে লগ আউট করা প্রয়োজন, লগ আউট অপশনই তো পাইতেছি না। আচ্ছা, লগ আউট অপশন পাই বা না পাই, আমরা ফেসবুকের আরও একটা অ্যাপ ক্লোন করে সেইখান থেকে ফেসবুক অ্যাকাউন্ট করি, তাহলেই হয়ে যাচ্ছে। এই যে অনেক সময় এরকম অনেক ঝামেলা হবে, এই জন্য প্রিমিয়ামে ডুয়েল স্পেস ক্লোনার অ্যাপ বা ডুয়েল স্পেস প্রো এগুলোর প্রিমিয়াম ভার্সন থাকলে কাজ করে মজা পাওয়া যায়। এই যে এটা ক্লোন করলাম 8 নাম্বারটা, এখন ওপেন করব। ওপেন করে ওই mdct.e.3 দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করার ট্রাই করব, কারণ এটা দিয়ে আগেও 2টা করা আছে আমি জানি। তো আরেকটা হয় কিনা একটু ট্রাই করে দেখি। 2টা বা একটা করা আছে, 2টা করা থাকলে হবে না, একটা করা থাকলে আরেকটা নিতে পারে। তো গেট স্টার্ট, এখানে আরেকটা নাম দিয়ে দেই। আপনার পুরো নাম কি? এখানে আমি আরেকটা নাম দিয়ে দিই। এইখানে ডেটটা চেঞ্জ করে দিই, ডেট অফ বার্থ
যা আছে তাই দিয়ে দিই। ফিমেল, যেহেতু ফিমেল নাম দিচ্ছেন জেন্ডার ফিমেল দেবেন, মেল নাম দিলে জেন্ডার মেল দিন, ঠিক আছে। এখন পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ড, জাস্ট আমি এটা একটু চেঞ্জ করে দেব। আই এগ্রি। দেখেন বেশি সময় লাগে না অ্যাকাউন্ট করতে, বেশি একটা সময় লাগে না। এটা আবার জাস্ট কোড আসার বিষয়টা একটু, যতটুকু সময় লাগে এতটুকু, এই ছাড়া আর সময় লাগে না। দেখি কোড কতক্ষণে আসে। অনেক সময় আপনি নোটিফিকেশন বারে অর্থাৎ উপর থেকে শাটার নামিয়ে পাবেন না, কোড পাবেন না। তখন আপনার জিমেইলে যাইতে হবে। জিমেইলে যাওয়ার পরে আপনার যেই বাই ডিফল্ট জিমেইল আছে ওইটাকে লগ আউট মানে করে, আপনার যেই জিমেইলে আপনি কোড আনতেছেন এই জিমেইল লগ ইন করতে হবে। এই যে আমার অন্য একটা জিমেইল লগ ইন, এই জিমেইলে ক্লিক করে আমি এখন ওই 03 জিমেইলটা লগ ইন করবো। এই প্রোফাইলে ক্লিক করলে অল জিমেইল এখানে শো করবে। এই যে এখান থেকে 3 নাম্বারটাই যে আমি লগ ইন করলাম, এখানে কোড আইছে আপনার 7387 2, 7387 2। এই যে 7387 2, এখন এটা কনফার্ম হয়ে গেছে। এখন সেম ভাবে ট্যাম্প মেইল থেকে আপনার আগে প্রোফাইলটা লক করব, তারপরে ট্যাম্প মেইল থেকে আমি একটা মেইল আইনে সেটাকে অ্যাড করব এবং অরিজিনাল জিমেইলটাকে ডিলিট করে দেবো। ব্যাস, এতটুকু, আর কোনো কাজ নেই। এইগুলা নাম্বার কোনো কিছু অ্যাড করবেন না। এই যে এখন প্রোফাইলে আমি উড়াধুরা যাব, মুখস্থ কাজ করব, ঠিক আছে। যা আছে কোনো কিছু আসার অপেক্ষা করব না, জাস্ট মুখস্থ শুধু কাজ করতেই থাকবো। এই যে এখন জাস্ট মুখস্থ কাজ করতেই থাকতে হবে। এখান থেকে 3 ডট চিহ্নতে গিয়ে লক প্রোফাইল, লক ইউর প্রোফাইল, লক অ্যান্ড ওকে। ওকে, স্টপ। এখান থেকে এডিট প্রোফাইল, আবার সেম ভাবে এরকম অপশন আসবে, এক্সিট দিয়ে দিব, ব্যাক স্পেস দিয়ে এক্সিট দিব, আবার এডিট প্রোফাইল, লাস্টে স্ক্রল করে চলে যাব, অ্যাড ইমেইল, এইখান থেকে অ্যাড নিউ কন্ট্যাক্ট, অ্যাড ইমেইল। এই যে এই জিমেইলে ইমেইল অ্যাড করা যাবে না। এই যে যখন প্রেস করে বুঝবেন এই জিমেইলটা লক হয়ে গেছে। 2-3টা জিমেইল অ্যাড করেছি, এই জন্য এই জিমেইলের সাথে ফেসবুক অ্যাটাচড লক হয়ে গেছে, এইটা আর করা যাবে না। এখন আরেকটা ফর্মুলা দেখাইছিলাম, ওইটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, যদি হয় তাহলে তো আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট করতে পারবেন। সেটা কোথা থেকে দেখাইছিলাম, এইখান থেকে চলে যাবেন 3 ড্যাশ থেকে যাবেন সেটিংসে আইকন না পাইলে এই অপশন থেকেই যাবেন, সেটিংস থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংস, এরপরে অ্যাকাউন্ট সেন্টারে, যে এক একটার এক এক ধরনের, ঠিক আছে। এই যে অ্যাকাউন্ট সেন্টার ওই সময় ছিল একটা বক্সের মধ্যে। অ্যাকাউন্ট সেন্টার থেকে চলে যাইতে হবে প্রোফাইল থেকে যাইতে হবে আপনার হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফো, এইখান থেকে চলে যাইতে হবে অ্যাড নিউ কন্ট্যাক্ট ইনফো, এইখান থেকে অ্যাড ইমেইল, ঠিক আছে। অ্যাড ইমেইল নিবে না, এটা আর হবে না, ঠিক আছে। এই যে ফোন নাম্বারও নিবে না, তার মানে এটা জাস্ট লক হয়ে গেছে। তো এই যে কমপ্লিট। এখন আপনার কি করতে হবে, আরেকটা বিষয়, যখন আপনি নোটপ্যাডে ছোট্ট করে টুকে রাখবেন, নোট করবেন, তখন কিন্তু নোট করার সময় এই যেই ফেসবুকে যেই জিমেইলটা রানিং থাকবে ওই জিমেইলটা দিয়ে আপনি জাস্ট লিখে রাখবেন, ঠিক আছে। এছাড়া অন্য কোনো জিমেইল লিখেন না, তাহলে কিন্তু ওইটা দিয়ে লগ ইন হবে না। আগের দুইটা কিন্তু ওই টেম্পোরারি মেইল দিয়ে, আর এই পরেরটা হচ্ছে যে আপনার অরিজিনাল জিমেইল দিয়ে। যেইভাবে রাখেন, এরপরে ফাইল কীভাবে করতে হয় তখন আমরা আপডেটেড দেখাইব। এই যে এতটুকু হচ্ছে যে আপনার একটা জিমেইল দিয়ে একের অধিক ফেসবুক করতে হয়, ঠিক আছে। এইভাবে যদি কারোর ভিডিও দেখে বুঝতে অসুবিধা হয়, সমস্যা হয়,
সে আমাদের সাথে শেয়ার করতে পারেন অ্যাজ এ কমেন্টস বা গ্রুপ মেসেজ বা অ্যাডমিন বা মেন্টরের পার্সোনাল ইনবক্সের মেসেজের মাধ্যমে জানাইলে এটা আমরা লাইভ সেমিনার বা লাইভ যে মিটিং ক্লাসগুলো আছে ওইগুলোর মাধ্যমে আমরা আপনাদেরকে শিখিয়ে দেব। সকল সাপোর্ট 24 ঘন্টা অ্যাভেলেবেল, ঠিক আছে? তো আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবার দোয়া ভালোবাসা এবং সাপোর্টের আশা করতেছি। কারণ অনলাইন সেকশনটা বা যারা তৈরি করছে এমনভাবেই যে এইখান থেকে আসলে একা কখনো সফলতা অর্জন করা সম্ভব না। যার জন্য মনে করেন কি যে আপনাদেরকে একসাথে টিমে নিয়ে কাজ করা, মনে করতে পারেন যে আমি খুবই উপকৃত বা লাভবান তা না। আপনি অন্য জায়গায় যাচাই করে জাজমেন্ট করে দেখবেন যে এই প্রাইস অন্য কোথাও থেকে আমি কম বা জুলুম করতেছি কিনা, বা আদার্স বিষয়গুলা আপনি একটু দেখে তারপরে ভালো লাগলে পছন্দ হলে আমার সাথে কাজ করতে পারেন, সমস্যা নেই। আর আরেকটা কথা হচ্ছে যে আপনাদেরকে নেওয়ার মূল কারণ হচ্ছে যে অন্যান্য সকল কিছুর পাশাপাশি স্টুডেন্ট অর্থাৎ পড়াশোনা, চাকরি, ব্যবসা, আদার্স যে কোনো কিছুর পাশাপাশি পার্ট টাইম হিসাবে 2-3 ঘন্টা সময় দিয়ে এই কাজগুলো করতে পারেন। আর এই ভিডিওর করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকে ক্লাসের সময় ফ্রি থাকে না, লাইভ সেমিনারের টাইমে ফ্রি থাকে না, আমরা 10 থেকে ক্লাস নেই, তো ওই সময় অনেকে ফ্রি থাকে না, অনেকে চাকরি করে, অনেকে পড়াশোনা করে, সবার সব কিছু নিয়ে ব্যস্ত থাকতেই হয়, এটা স্বাভাবিক। তো সেই জন্যই টিউটোরিয়াল ভিডিও সিস্টেম করছি। আমি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না হয়েও যতটুকু পসিবল আপনাদেরকে মূল কাজগুলা দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আপনারা ভিডিওর মাধ্যমে দেখে মূল কাজটা শিখে ওটা প্রয়োগ করে স্কিল ডেভেলপমেন্ট অ্যাচিভমেন্টের সাহায্যে ছোট্ট কিছু আর্নিং সোর্স বের করতে পারেন, ঠিক আছে? আর যাবতীয় যত সাপোর্টের জন্য আপনারা আমার থেকে সাপোর্ট নেবেন। আমার টিম মেন্টর আছে আমাদের এইখানে, তারা সেও যথেষ্ট ভালো মন মানসিকতার মানুষ, আমিনা আপু, তার সাথেও যোগাযোগ করিয়ে দিব। তো সুন্দরভাবেই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আরও একটা বিষয় হচ্ছে যে ইনকাম ছোট হোক আর বড়ই হোক, অনলাইন থেকে ইনকাম করা এটা অনেকেরই শখ। আর এটা অনেক একটা বড় একটা পাওয়া। অনেকে আশা করে যে আমি অনলাইন থেকে যদি ইনকাম করতে পারতাম, ভালো একটা প্রতিষ্ঠান, ভালো একটা মেন্টর বা ভালো একটা জায়গা পাচ্ছেন না, তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আমাদের এমডিসিটি থেকে আপনি একবার বিশ্বাস করে একটা সপ্তাহের জন্য জয়েন করে দেখতে পারেন যে আসলে আমাদের কথায় কাজে মিল আছে কিনা, বা আমাদের মুখের কথার দাম আমরা দাম রাখি কিনা, নাকি আমরাও বাকি সবার মতন ফ্রড আর স্ক্যাম দেই বা প্রতারণা করি কিনা। এতটুকু জাস্ট এক সপ্তাহের জন্য দেখেন। আমরা মনে করেন কি যে লং টাইম জার্নি করার জন্য বা লং টাইম ভালো একটা কিছু করার জন্যই আসছি আপনাদের মধ্যে। তো এই জন্য সবার থেকে সাপোর্ট এবং মানে ভালোবাসা, দোয়া সবকিছুর প্রত্যাশিত। কারণ এগুলা ছাড়া কখনোই ভালো একটা জায়গায় যাওয়া সম্ভব না। আর আপনারা পাশে থাকলে, সাপোর্ট করলে এবং একটু আমাদের গাইডলাইনগুলো অনুসরণ করে কাজ করলে আমরাও ভালো একটা জায়গায় যাইতে পারবো, সেই সাথে আপনাদেরকেও নিয়ে যাইতে পারবো ইনশাআল্লাহ। আর আমাদেরকে কন্ট্যাক্ট করবেন কিভাবে? ডেসক্রিপশন বক্সে সবকিছু লিঙ্ক আউট করা থাকবে। ওইখান থেকেও যদি না পারেন তাহলে আমি আমার অ্যাকাউন্টসের ডিটেইলসটা আপনাদেরকে ভিডিওতে এখন দেখাই দিচ্ছি, এবং সেই সাথে হচ্ছে যে আমি আপনাদেরকে আমার অ্যাকাউন্ট নাম্বারটাও বলে দিচ্ছি। তো এই যে হচ্ছে অ্যাকাউন্ট ডিটেইলস, আপনার প্রোফাইল পিকচারটা পাবেন এমন, এবং কভার পিকচার পাবেন এমন, আর নামটা পাবেন হচ্ছে যে এমডিসিটি আইটি ট্রেনিং ইনস্টিটিউট সেন্টার অ্যান্ড ডিজিটাল লার্নিং বিজনেস প্ল্যাটফর্ম। ইউজার নেম পাবেন এমডিসিটি আইটি ফার্ম। তারপরে আপনার বিজনেসে পাবেন বিজনেস কাউন্সিলেন্ট, অর্থাৎ আপনার বিজনেস সেন্টার অ্যান্ড বিজনেস সাপ্লাই সার্ভিস। এরপরে একটা ডেসক্রিপশন পাবেন এরকম। তারপরে আপনার লোকেশন দেওয়া আছে এবং প্রোডাক্ট অ্যাড করা আছে, আমাদের যে কোর্সগুলো অ্যাভেলেবেল আছে এগুলো অ্যাড করা আছে। এরপরে সর্বশেষ নাম্বারটা, ঠিক আছে? নাম্বারটা হচ্ছে যে আপনার 01717742715। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি ডিরেক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করে, অর্থাৎ আমার সাথেই যোগাযোগ করে কাজের বিষয়ে সকল আপডেট জেনে, সকল কিছু বিস্তারিত জেনে বুঝে শুনে তারপরে কাজ করতে পারবেন, কাজ শুরু করতে পারবেন। ভিডিও দেখে তো কাজ করবেনই, কিন্তু প্রসেসগুলা কি, পেমেন্ট সিস্টেম, বাকি সকল কিছু আপনি জেনে নিয়ে শুরু করতে পারবেন। তো তারপরেও ভিডিওটি লং হয়ে গেছে, আজকের ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করি। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন, এবং আমাদের সকল আপডেটগুলা সবার আগে পাওয়ার জন্য আপনি আমাদের অফিসিয়াল সাইটগুলোর সাথে জয়েন থাকবেন। ফেসবুক গ্রুপ, পেজ, চ্যানেল, টিকটক অ্যাকাউন্ট বা আদার্স টেলিগ্রাম চ্যানেল, যা যা আছে যাবতীয় একটা পিডিএফ ফাইল বা হচ্ছে ফেসবুক পোস্টের লিঙ্ক
প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে লিখে দেওয়া আছে যে আমাদের সোশ্যাল মিডিয়া, অফিসিয়াল সোশ্যাল মিডিয়া সাইটস বা প্ল্যাটফর্মগুলোর লিঙ্ক, তারপরে ড্রাইভ ফাইলে কোর্স মডিউল, এই বিস্তারিত সকল কিছু এই প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। তো আপনারা ওইখান থেকে একটু দেখে নেবেন। তো আমি আশা করি যে আপনারা আমাদের সাথে থাকলে, এমডিসিটির সাথে থাকলে অন্তত কিছু টাকা হলেও আর্নিং করতে পারবেন, আর বাড়তি একটা কিছু আর্নিং থেকে কিছু সঞ্চয় করতে পারবেন। আর ইনকামটা আমি বড় বিষয় না, আমি এতটুকু বলতে পারি যে আপনি লাইফে কিছু একটা শিখতে পারবেন। এমডিসিটির সাথে থাকলে আপনি আপনার স্কিলটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাইতে পারবেন। আপনার টোটাল কথা হচ্ছে যে পুরো একটা জেনারেশন থেকে আপনি একটা ধাপ আগায় যেতে পারবেন। আপনার যেকোনো একটা সেকশন থেকে, আপনার যেকোনো একটা গ্রুপ, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বার্স, আদার্স কাজিনস, যেকোনো একটা জায়গা থেকে, আপনার চেনা পরিচিত মানুষগুলো থেকে দেখবেন যে কেউ আপনার থেকে একটা বিষয়ে এক্সপার্ট। আপনি মনে করেন কি যে অনেকে আছে যে খুব সুন্দর পড়তে পারে, অনেকে আছে খুব সুন্দর লিখতে পারে, অনেকে আছে খুব সুন্দর মুখস্থ রাখতে পারে, আবার অনেকে আছে গ্রামার সাইড অ্যান্ড ম্যাথমেটিক্স এগুলা ভালো বোঝে। যেমন আমি গ্রামার্স অ্যান্ড ম্যাথমেটিক্স মনে করেন কি যে এগুলা আমার এই মুখস্থ এগুলো ভালো লাগে না। তো প্রত্যেকটা জায়গায় একটা মানুষ একটা জায়গায় সেরা থাকে। তো আপনি যদি সবাই সমান, কিন্তু একটা জায়গায় যদি আপনি এক ধাপ এগিয়ে থাকেন তাহলে ওই ব্যাচের মধ্যে, ওই টিমের মধ্যে বা ওই সার্কেলসের মধ্যে আপনি সেরা। তো আমি বলব কি যে আপনি নিজেকে অতটুকু যোগ্য করেন যে এখান থেকে আপনি মনে করেন কি যে তাদের মধ্যে একটা পার্সন হয়ে থাকেন যে আদার্স বিষয়গুলা থেকে এক্সপার্ট। তো যাই হোক, অনেক কথা বললাম। অনেকে হচ্ছে যে মোটিভেটেড, যে মোটিভেশনাল যে স্পিচগুলো আছে, লেকচার বা কথা, অনেকে শুনতে বিরক্তি ফিল মনে করে। যার জন্য ভিডিওর শেষে বলা যে মূল কাজ শেষে কারো চাইলে শুনতে পারে, কারো যদি ভালো না লাগে শুনবে না, সমস্যা নেই। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় হচ্ছে যে এই কথাগুলো শুনেও নিজের মধ্যে ওই একটা স্কিল ডেভেলপ করা যায় যে লেকচারিং। আমি বলব যে যারা এমডিসিটিতে জয়েন করবেন তারা আজীবন স্টুডেন্ট না থেকে একটা ভালো জায়গায় যান। এইটা আমি চাইবো। আমি চাইবো যে আমার থেকে ভালো কিছু একটা করেন আপনারা। এটা আমি চাইবো। প্রত্যেকটা স্টুডেন্টসের জন্য এইটা প্রত্যাশিত আমি। যে আপনারা, আমি লেকচারিং জাস্ট মেন্টর অ্যাজ এ লিডার। আমার থেকে ভালো একটা জায়গায় যান। আপনারা একটা টিম পরিচালনা করার সিনিয়র কোথাও যান। এটা আমি চাইবো। তো এই যে স্পিচ বা লেকচার দেওয়া, এটা আসলে দ্যাটস পসিবল নয়। আমি এই যে মিটিং করাই, আমার এই মিটিংয়ে ক্লাসে কখনো জড়তা আসে না। কিন্তু ভিডিও করতে গেলে আমার মাঝে মধ্যে একটু বেঁধে যায়। কারণ এইটাই আমি অভ্যস্ত না। কিন্তু অ্যাজ এ লেকচারিং আমি কারোর থেকে শিখি নাই। এটা আমার আপনাদের দোয়া ভালোবাসা এবং সৃষ্টিকর্তার থেকে আমি এটা পাইছি। তো আমি যদি বলি যে অনেকেই মনে করেন কি যে বাইরে অনেক কিছু বলতে পারে, কিন্তু অনেকের যদি স্টেজে দাঁড় করায় দেওয়া হয় বলতে পারবে না। আবার অনেকটা যদি বলা হয় যে ক্লাস নাও, পারবে না। সে কাজ বোঝে কিন্তু কাউকে বোঝাইতে গেলে পারবে না। তো সেক্ষেত্রে এই স্কিলটাও অর্জন করলে আপনি ভালো একটা জায়গায় যাইতে পারবেন। কারণ আমার এইখানেও টিম লিডার, টিচার মাসিক স্যালারি দিয়ে নিয়োগ দেওয়া আছে। যদি আপনার মধ্যে ওই স্কিলটা থাকে, ওই যোগ্যতা থাকে, তাহলে আপনি ওই সুযোগটা কেন পাবেন না? অবশ্যই পাবেন। তো সেই ক্ষেত্রে আপনিও চেষ্টা করে দেখতে পারেন। এমডিসিটি থেকে বা অনলাইন থেকে যে ভালো কিছু করা যায় না, এই ধারণাটা আপনাদের বাদ দিতে হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই অনলাইন সেকশনটাকে আমি ধরে রাখছি আমি আমার ক্যারিয়ার, আমি আমার ফিউচার হিসাবে। তো আমি যদি রাখতে পারি, আপনারা কেন পারবেন না? আমি আমার মেন্টর, আমার মোটিভেটর আমি নিজেই। আর সেইখানে আমি বলতে পারি যে আপনারা অন্ততপক্ষে ভালো একজন না হলেও মোটামুটি একজন মেন্টর হিসাবে আমাকে পাইতে পারেন বা অনুসরণ করতে পারেন ভালো একটা কিছু করার জন্য। ঠিক আছে? তো যাই হোক, অনেক কিছু বললাম। যখন মিটিং হবে, লাইভ সেমিনার হবে, তখন আরো অনেক কিছু আপনাদের মধ্যে শেয়ার করব। তো ওইখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ ও স্বাভাবিক সকল কিছু প্রত্যাশিত আপনাদের থেকে। আর দোয়া করবেন আমার জন্য, যেন যেই উদ্দেশ্য বা যেই বিষয়গুলোর জন্য অনলাইন সেকশনে আসা, এটা যেন আসলে পূরণ করতে পারি আর সফলতার দ্বার প্রান্তে বা সফলতার দিকে এগোইতে পারি। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।